আরেকটা মাসলা মাসাইল নিয়ে কিছু মাসালা আছে শরীয়তের, সব মাযহাবে একরকম মাসালা, কিছু মাসালা আছে মাযহাবের কি আছে পার্থক্য, ওইসব মাসালা নিয়েও ওখানে লড়াই ঝগড়া শুরু করে। কেন? আল্লাহ তো এক কথা বলেছেন, লা জিদালা ফিল হজ। মিনাতে, আরাফাতে, আরাফাতে জোহর আসর একসাথে পড়বে না আলাদা আলাদা পড়বে? জোহরের সময় জোহর, আসরের সময় আসর। আপনি হজের যিনি ইমাম তার পিছনে পড়বেন তো তার সঙ্গেই পড়বেন, উনি জোহর পড়বেন তারপর আসর পড়ে ফেলবেন জোহরের সময়, এটা বিধান। ইমামুল হজ যিনি হজের আমির, তার সঙ্গে যদি পড়েন তো কোনো কথাই নেই। কিন্তু আপনি ওখানে যেতে পারলেন না, এখন পোষা অনেকের জন্য কষ্ট, গেলে যাওয়ার সময় কেউ রাস্তা হারায়, কেউ ফেরার সময় তো রাস্তা হারানো অনিবার্য, এটা অধিকাংশ মানুষের রাস্তা হারিয়ে ফেলে। কাজে নিজের তাবুতে থাকো, দোয়া দুরুদ পড়ো, জিকির আজকার করো। তো এখন নামাজের সময় হলে কি করবেন? কেউ বলে জোহর আসর একসাথে পড়বো, কেউ বলে যে না জোহরের সময় জোহর, আসরের সময় কি আসর। এটা নিয়ে লাগে এক ঝগড়া। আমি আপনাদেরকে বলি, হানাফি মাযহাবের মধ্যেই দুটা বক্তব্য আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন, যখন তুমি ওখানে মূল জায়গায় যেতে পারছো না, আমিরুল হজের সঙ্গে নামাজ পড়তে পারছো না, নিজের তাবুতে আসো, তখন জোহরের সময় জোহর পড়ো, আসরের সময় আসর পড়ো। মবসুতে সারাকসির মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যথাসম্ভব মনে পড়ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বা আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী, ওনার থেকে এরকম বর্ণনা আছে, জোহরের সময় জোহর, আসরের সময় কি। ওটা আবু হানিফা রহমতুল্লাহ বক্তব্য, ওনার মতো। ওনার দুই শিষ্য, ওনারাও ইমাম, হানাফি মাযহাবের বড় দুই ইমাম, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ, ওনারা বলেন একসাথে পড়তে পারবো, তাবুতে পড়লো জোহর আসর একসাথে কি পড়তে পারবো। আচ্ছা, এখন যদি আপনার এখানে আপনার তাবুতে যারা জিম্মেদারিতে আছে, দায়িত্বে আছে, তারা যদি জোহরের সময় জোহর পড়ছে, আসরের সময় আসর পড়ছে, কোনো সমস্যা নেই, আপনার সব কম পাবেন না, আপনার নামাজ হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আর যদি তারা একসাথে পড়ছে, তাও আপনি লড়াই করেন না, ঝগড়া করেন না, একবার আপনার মন মানছে না তো যে আপনি একা পড়েন যান, কিন্তু কারোর সাথে কোনো তর্ক করবেন না। তর্ক করছেন কেন? দোনো মাযহাবের দলিল আছে এখানে, এটা নিয়ে ঝগড়া করতে গেলে তো ফরজ লঙ্ঘন হবে। এরকম মিনাতেও অনেকে মুসাফির হলো কি হলো না, মিনা মক্কা থেকে আলাদা, যা একসাথে 15 দিন পুরো হলো কি হলো না, সেজন্য মিনাতে 4 রাকাত পড়বে না 2 রাকাত পড়বে। আবার মিনাতে যদি শুক্রবার হয়ে যায় তো জুমা পড়বে কি পড়বে না, এইসব বিষয় নিয়ে দ্বিমত আছে। প্রত্যেকটা মাসালার মধ্যেই মাযহাবের মধ্যে একাধিক বক্তব্য কি আছে। তবে আপনার করণীয় হলো, ওখানে যিনি জিম্মাদার তিনি যা বলেন তা করেন। জিম্মাদারের দায়িত্ব যদি ওখানে ওলামা একরাম থাকে, ওনাদের পরামর্শ নিয়ে একটা করা, একমত হয়ে করবে। আর যদি কেউ একমত হতে পারলো না, তার আমল সে আলাদা করুক, তর্ক করবে না, তর্ক করা হারাম, লড়াই ঝগড়া করা হারাম, এটা মনে রাখতে হবে। তাইলে মাযহাব বিষয়ক যে সমস্ত মাসালা নিয়ে ইখতিলাফ আছে ইমামদের মাঝে, এগুলো নিয়েও তর্কতে যাব না, আমার আমল আমি করি, জিম্মাদারের অনুসরণ করি। আর অন্য জাগতিক বিষয়, আমার সুযোগ সুবিধা পেলাম কি পেলাম না, এইগুলো নিয়ে ঝগড়া তো করার জন্য সারা বছর আছে, এইখানে না করে যাব। এইখানে মাহরুম হলাম, আমি মনে করছি যে আমি মাহরুম হচ্ছি, আমি কষ্ট পাচ্ছি, পাই কষ্ট। একবারে যদি অসম্ভব হয়ে যায়, তো অসম্ভব হলে মানুষ পুরো অসুস্থ হয়ে শুয়ে পড়ে, কত ওজরের হালাত ভিন্ন কথা। তো ওজরের সময় আপনার আল্লাহ তাআলা নুসরত করবেন আপনার, কিন্তু তর্কতে যাব না, বিবাদ বিসংবাদে যাব না। হাত উঠানো তো অনেক দূরের কথা, একজন আরেকজনের উপর হাত উঠানো, এটাও দেখেছি, হাত উঠাতেও দেখেছি, ওটা তো অনেক দূরের কথা। জবানটা নিয়ন্ত্রণ করব, ধমক দিব না। গালমন্দ তো দূরের কথা, ধমক দিয়ে কথা বলবো না একসাথে আরেক সাথীকে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। থেকে গেছে কথা, বিদায় হজের একটা কথা বলবো বলেছিলাম, থাক ওটা, আল্লাহ হায়াত রাখলে সামনের সপ্তাহে হবে ইনশাআল্লাহ।